একথা আমি ফেসবুকে লিখেছি এবং অত্যন্ত মেধাবী, মননশীল, সৃজনশীলতার অধিকারী। তো সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ কার কাছ থেকে কি খেদমত নিবেন আমরা মানুষ এগুলো বুঝতে পারি না। হতে পারে আমরা বাহ্যিক চোখে একটা দেখি, আল্লাহর মনসা আরেকটা। হযরত মাওলানা আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি। এই যে জুলাই বিপ্লব, যে সমস্ত যুবক ভাইয়েরা আহত হয়েছেন, আমি ওনাকে নিয়ে বা ওনার সহযোগিতা নিয়ে বিভিন্ন হসপিটালে গেছি, ছাত্র নেতাদের নিয়ে গেছি, সার্জিস ভাইকে নিয়ে গেছি, হাসানাতকে নিয়ে গেছি, উনিও আসছেন। আমরা চট্টগ্রামে আহত, এমনকি যারা আইসিইউতে আছে, ওনার আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000, 50,000, লক্ষ টাকা দিয়েছি। চোখের ভিতরে গুলি ঢুকে গেছে, 2 চোখে দেখে না, 2 লাখ টাকা দিয়েছি আমরা ওনার আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং অনেক আহত ব্যক্তিদের তিনি সাহিত্যের হাত সম্প্রসারিত করেছেন। লোহাগাড়ার অ্যাডভোকেট আলিফ যখন শহীদ হয়ে গেল, আমি দেখতে এলাম, জিয়ারত করার জন্য ওনার বিবি বাচ্চাদের দেখতে এলাম। ওনাকে আমি ফোন করে বললাম, ভাই কিছু টাকা না দিলে তো ভালো দেখায় না। তিনি আমার 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সে 5 লক্ষ টাকা আমি বউয়ের হাতে চেক তুলে দিয়েছি। আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে 1 কোটি টাকা দেব বলে কথা বলে আসছি এবং বেশ কিছু টাকা জমা হয়েছে। আমি সময় দিতে পারছি না বলেই ওই সেকেন্ড ফেজের টাকাগুলো এখনো তার হাতে দিতে পারে নাই। বাবা আমার সাথে দেখা করতে গেছেন গতকাল। সারা বাংলাদেশে মানুষ টাকা চায়, দাও দাও হালমিন মসজিদ। শেখ আহমদুল্লাহ সাহেব পত্রিকায় ঘোষণা দিয়েছেন যে বন্যা পীড়িত মানুষের জন্য যে তহবিল গঠন করেছি, এগুলো তহবিল পূর্ণ হয়ে গেছে, আর টাকার দরকার নাই। আল্লাহ তাআলা শেখ আমাদের পরম বন্ধু শেখ আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব। तुम जीते रहो 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। তো মানুষ ওয়াজের জন্য পাগল। শেখ আহমদুল্লাহ সাহেব বলেন, আমি তো ওয়াজ করতে চাই না। আমি ওনার দ্বারাই মৌলানা মোহসেন শরীফ সাহেব আরো ওলামায়ে কেরামের মাহফিল আছে 22 তারিখ, এই জন্য দাওয়াত দিছি। ওনার ব্যস্ততার কারণে আসবেন আশা করি, আমি দাওয়াত দিছি, উনি কষ্ট করে আসবেন। আমি আসতে পারবো না, আমি আগামী শুক্রবারে সৌদি আরব যাচ্ছি। সৌদি ওমরা মন্ত্রী, হজ মন্ত্রীর সাথে আমার চুক্তি আছে, চুক্তি সাইন করতে হবে। আমি আসবো আরো 2 দিন পরে। এই সমস্ত ওলামা, এই সমস্ত ফজলা, নোখাবা, ওরাফা, জোয়ামা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে এবং খুব ভালো ভালো আলেম তৈরি হচ্ছে, খুব ভালো ভালো। আমি গত 15-20 দিন আগে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। তো আমার খুব ভালো লাগলো। কওমি মাদ্রাসার হুজুর বার্মিংহামে দেখলাম যে ফ্লুয়েন্ট, ইজ স্পিকিং ইন ফ্লুয়েন্ট, একেবারে অনর্গল ভাষা আরবিতে বক্তৃতা করতেছে। তো মানুষ তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে উঠে সারা দুনিয়ায় এলমি আমলি ময়দানে রাজত্ব করবে বাংলার এই সমস্ত ওলামায়ে কেরাম। আপনারা লক্ষ্য করেছেন 50 বছরের ভিতরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুসাবাকাতুল কোরআন বাইনাল আকওয়াম, ইন্টারন্যাশনাল কম্পিটিশন অফ দ্য হোলি কোরআন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সব বাংলাদেশি। কি আশ্চর্য! এই সমস্ত ছাত্ররা গায়রু নাতিকিনা বিহা, তাদের ভাষা আরবি নয়, তাদের ভাষা বাংলা। কিন্তু মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আলজেরিয়া, যাদের ভাষা আরবি, ওনাদেরকে পরাজিত করে আমাদের ছোট ছোট বাচ্চারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছে। আলজেরিয়ার অ্যাম্বাসেডর আসছিলেন আমার দফতরে, উনি কিছু ছাত্র নিয়ে যাবেন মুসাবাকাত করার জন্য। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা 52 জন পাঠিয়েছি। এটা